হাসিয়ার গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে নাশিদ টেলিভিশনের পর্দায় দেখছেন ঈদুল আজহার বিশেষ আয়োজন ঈদ বিনোদন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। ঈদ হচ্ছে মুসলমানের জীবনের সবচাইতে বেশি আনন্দ ঘন একটি মুহূর্ত, যেই আনন্দকে কেন্দ্র করে আমরা উচ্ছ্বসিত হই। সেই উচ্ছ্বসিত হওয়া যেন সুস্থ সংস্কৃতির পক্ষে হয়। চলুন আমরা সুরে সুরে শুনে আসি ঈদের এই আনন্দ। স্বাগতম স্বাগতম ঈদ মুবারক, স্বাগতম স্বাগতম ঈদ মুবারক। এই ঈদে পাপগুলো ধুয়ে মুছে যাক, এই ঈদে পাপগুলো ধুয়ে মুছে যাক। ঈদ মুবারক, ঈদ মুবারক, স্বাগতম স্বাগতম ঈদ মুবারক, স্বাগতম স্বাগতম ঈদ মুবারক। হিংসার লেশ ভুলে এক হয়ে চলি, ঈদের আনন্দে প্রাণ যায় দুলি। হিংসার লেশ ভুলে এক হয়ে চলি, ঈদের আনন্দে প্রাণ যায় দুলি। মমতার কথা বলি প্রীতি বন্ধনে, মমতার কথা বলি প্রীতি বন্ধনে। পায়েসে মাই খাই এই আয়োজনে, আমাদের ভালোবাসা অটুট থাক। ঈদ মুবারক, ঈদ মুবারক, স্বাগতম স্বাগতম ঈদ মুবারক, স্বাগতম স্বাগতম ঈদ মুবারক। এই ঈদে পাপগুলো ধুয়ে মুছে যাক, এই ঈদে পাপগুলো ধুয়ে মুছে যাক। ঈদ মুবারক, ঈদ মুবারক, স্বাগতম স্বাগতম ঈদ মুবারক, স্বাগতম স্বাগতম ঈদ মুবারক। ঈদ মুবারক। বেদনার গ্লানি ভুলে সত্যকে ধরি, আল্লাহর নূর দেই পাপগুলো পুড়ি। বেদনার গ্লানি ভুলে সত্যকে ধরি, আল্লাহর নূর দেই পাপগুলো পুড়ি। শুধরাতে পারি যদি আমি নিজেকে, শুধরাতে পারি যদি আমি নিজেকে। তার চেয়ে ভালো আর আছে কি বলো, আল্লাহর রঙে সব রাঙিয়ে যাক। ঈদ মুবারক, ঈদ মুবারক, স্বাগতম স্বাগতম ঈদ মুবারক, স্বাগতম স্বাগতম ঈদ মুবারক। এই ঈদে পাপগুলো ধুয়ে মুছে যাক, এই ঈদে পাপগুলো ধুয়ে মুছে যাক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন। আমি হলাম MBBS, মানে ওই যে মা বাবার বেকার সন্তান আর কি, বুঝছেন। তো এরকম একদিন ওই যে চেম্বারে প্র্যাকটিস করতেছিলাম, তো একদিন এক রুগী আসলো। রুগী এসে বলতেছে, ডাক্তার সাহেব আমার অবস্থা খারাপ, আমাকে একটু ট্রিটমেন্ট করেন, আমার একটু চিকিৎসা করেন। আমি বললাম নাম বলুন। রুগী বলে আমি নিজে। বুঝলাম আপনি নিজে, কিন্তু আপনার নামটা বলুন। ডাক্তার সাহেব বললাম না আমি নিজে। আপনার নাম কি আমি নিজে? না ডাক্তার সাহেব, আমার নাম হচ্ছে মফিজ। তাহলে ঠিক আছে ঠিক আছে, তা সমস্যা বলেন। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব পেটে ব্যথায় মরে গেলাম, ডাক্তার সাহেব পেটে ব্যথায় মরে গেলাম, একটু চিকিৎসা করে দেন ডাক্তার সাহেব। বুঝতে পারছি, ওই যে এত যে পেটে ব্যথা আপনার, এ তো আলট্রাসোনোগ্রাম করা ছাড়া চিকিৎসা দেওয়া যাবে না, বুঝছেন। আপনার আগে আলট্রাসোনোগ্রাম করতে হবে, সমস্যা নির্ধারণ করতে হবে, তারপর আপনাকে চিকিৎসা দিতে হবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আলট্রাসোনোগ্রাম লাগলে করে ফেলেন, করে ফেলেন, আমি আর সহ্য করতে পারতেছি না। বললেই তো আলট্রাসোনোগ্রাম করা যায় না। আলট্রাসোনোগ্রাম করতে ইউরিনের চাপ লাগে, অর্থাৎ প্রস্রাবের বেগ লাগবে, বুঝছেন। আপনি প্রস্রাবের বেগ নিয়ে আসেন, আমি আপনাকে আলট্রাসোনোগ্রাম করে চিকিৎসা দিয়ে দিব। কি এক মহা বিপদে বললাম। এখন প্রস্রাবের ব্যাগ পাই কই? যান যান যান, প্রস্রাবের ব্যাগ নিয়ে আসেন। বের হয়ে গেল। ওমা
কিছুক্ষণ পর সেই রুগী এক পলিথিন প্রস্রাব নিয়ে হাজির। এই যে ডাক্তার সাহেব, এই যে ডাক্তার সাহেব নেন, এই যে প্রস্রাব নিয়ে আসছি, এবার পরীক্ষা করে দেন। হায় হায়, এ কি, আপনি প্রস্রাবের ব্যাগ নিয়ে আসছেন মানে? এটা দিয়ে কি করবেন? হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি বললেন না ওই যে প্রস্রাবের ব্যাগ নিয়ে আসতে, এই জন্য তো এইদিক ওদিক খুঁজে কোথাও না পাই এক পলিথিনে করে প্রস্রাব নিয়ে আসছি, দেন এবার একটু টেস্ট করে আমার চিকিৎসা করে দেন। হ্যাঁ, এই প্রস্রাব নিয়ে তো টেস্ট করা যাবে না, আপনি কি করছেন? প্রস্রাবের ব্যাগ নিয়ে আসছেন। এই আমি জানতাম ডাক্তার সাহেব আপনি আমার সাথে এরকম করবেন, এই জন্য আমি নিজেই টেস্ট করছি। নিজেই টেস্ট করছেন মানে কি পাইছেন? খালি একটু নুনতা নুনতা লাগে। এই যে এই বুঝি প্রস্রাবের, আপনাকে বলছি প্রস্রাবের চাপ নিয়ে আসতে, বুঝছেন? যান যান প্রস্রাবের চাপ নিয়ে আসেন, আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাবেন, ঠিক আছে? আচ্ছা, কোনো রকম ওই রুগীটারে বিদায় দিলাম। ওই রুগী বিদায় দিতে না দিতে দিতে আরেক রুগী হাজির। রুগী এসে বলতেছে, ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব মরে গেলাম, আমাকে একটু চিকিৎসা দেন। বসেন বসেন বসেন। না না ডাক্তার সাহেব বসা যাবে না, আমার পাইলসের সমস্যা, পায়খানা রাস্তার সমস্যা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই ধরেন আপনাকে একটা মলম দিলাম, এইটা ওই যে সকাল বিকাল আপনার পায়খানা রাস্তা লাগাবেন, ঠিক আছে? দেখবেন ঠিক হয়ে যাবেন। ওমা, ওই রুগী বিকালে আবার চেম্বারে হাজির। কি ব্যাপার, আপনি আবার কেন আসছেন? আপনাকে তো একটা মলম দিলাম পায়খানা রাস্তা লাগাইতে, লাগাননি? হ ডাক্তার সাহেব, যে মলম দিয়েছেন ওটা তো একবার লাগাইছি, এরই শেষ। কি বলেন, একবার লাগাইছেন শেষ? এই তো মিনিমাম 1 মাস যাওয়ার কথা। হ্যাঁ, আপনি পায়খানা রাস্তা লাগান নাই? হ ডাক্তার সাহেব, পায়খানা রাস্তায় তো লাগাইছি, আমার বাড়ি থেকে আমার পায়খানা প্রায় যে 30 হাত, ওই রাস্তার মধ্যে তো ঘষা লাগাইছি। ওরে ব্যাককল, ওখানে লাগাইতে বলছি, আপনার পায়খানা যে দিক দিয়ে বের হয়, মানে যে পায়খানা রাস্তা, ওখানে লাগাবেন। ধরুন এই আরেকটা মলম দিয়ে দিলাম, ওখানে লাগাবেন, ঠিক আছে? যাক, কোনো রকম ওইটারে বিদায় দিলাম। আশা করছি আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঈদের এই সময় অবশ্যই ভালোর সাথে আলোর পথে আপনাদের জীবন অতিবাহিত হোক সেই প্রত্যাশা রাখছি। রেখে চলুন আমরা শুনে নেই চমৎকার একটি গান। যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে, যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে। তোর ডানায় লিখে দিলাম এই মুহাম্মাদের সালাম, তোর ডানায় লিখে দিলাম এই মুহাম্মাদের সালাম, পৌঁছে দিতে ভুলিস না তারে। যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে, যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে। তুই গুনগুনিয়ে গা আর পাখনা মেলে যা, তোর পাখনারও নাম বরকতে তুই ক্লান্ত হবি না। তুই গুনগুনিয়ে গা আর পাখনা মেলে যা, তোর পাখনারও নাম বরকতে তুই ক্লান্ত হবি না। তৃষ্ণা পেলে দরুদ পড়ে নিস নবীজির নামে। যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে, যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে। ওই মা মিনার ঘর তুই দেখবি রে মক্কায়, আরো দেখবি রে তুই চোখ মেলে দুই পথটি মদিনার। ওই মা মিনার ঘর তুই দেখবি রে মক্কায়, আরো দেখবি রে তুই চোখ মেলে দুই পথটি মদিনার। যে পথ ধরে হিজরতে যায় হাবিবে খোদা সুদূরে। যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে, যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে। তোর ডানায় লিখে দিলাম এই মুহাম্মাদের সালাম, তোর ডানায় লিখে দিলাম এই মুহাম্মাদের সালাম, পৌঁছে দিতে ভুলিস না তারে। যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে, যারে যা যারে উড়ে যা পাখি উড়ে যা যারে, পাখি উড়ে যা যারে,
পাখি উড়ে যা যা রে। আমরা শুনে নিলাম চমৎকার একটি সঙ্গীত, অর্থাৎ ঈদের এই আমেজকে ঘিরে শুদ্ধ সংস্কৃতির পথে আমাদের এই পথ চলা। এই দেশ, এই মাটি, এই সোনা গায়ে, এই খাল, এই নদী, এই ডিঙি নায়ে, কত সুখ পড়ে আছে পুকুরের পাড়ে, ছায়া ঘেরা মেঠু পথে কার সুখ বাড়ে। নদী তার পেট পুড়ে রাখে যত জল, সাগরের কাছে গিয়ে বাড়ে মনোবল। মিঠা পানি লোনা হয় সাগরেতে মিশে, লোনা জলে কি যে সুখ জানবে তা কিসে। পাহাড়ের বুক ছিঁড়ে যেই পানি নামে, গড়াগড়ি বেয়ে তার পথ কোথা থামে। পাহাড়ের কান্নাতে কার আসে যায়, ঝরনার পানি মেখে কারা সুখ পায়। সবুজের সমারোহে সাজ সাজ রব, চাপাতার রূপে হয় প্রীতি অনুভব। ছিঁড়ে ছিঁড়ে পুড়ে খায় সেই পাতা সারা, চাগাছের মাথা কেটে সুখ খুঁজে কারা। আশিয়ার গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার নূরের আভা চাঁদকে দিলে, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে। তোমারি ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে। তোমারি ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে। তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার পরশ পেয়ে গাছের পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার অমিয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়,
চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। সুর যেন আমাদের অন্তরকে শিহরিত করে, সুর যেন আমাদের প্রাণকে আন্দোলিত করে। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে অর্থাৎ একটু ভিন্ন আমেজের বিনোদন নিতে চাই জোকসের মাধ্যমে। বিভিন্ন সময় ছোট ছোট অনেক বিষয়গুলো আমাদের হৃদয়কে আকৃষ্ট করে, আমরা বিনোদন খুঁজি। চলুন সেরকম একটি বিনোদন আমাদের সামনে উপস্থাপন করছে বাংলাদেশের কিংবদন্তি একজন জনপ্রিয় অভিনেতা আব্দুল গনি বিদ্বান। আমাদের সমাজে ইদানিং টিনেজ বাচ্চাদের মধ্যে মেয়েদেরকে টিজ করার অভ্যেস খুব বেশি বেড়ে গেছে। আমার সামনে দুটি ছেলে একটি সুন্দরী স্কুলে পড়ুয়া মেয়েকে দেখে বলছে, ইস দোস্ত দেখছিস ওই মেয়ের হাতের যে গালের সাথে লাগানো ফোনটা, ওই ফোন যদি আমি হতাম তাহলে তার গালের সাথে লেপ্টে থাকতে পারতাম। আমি পিছন থেকে দেখে বললাম, না তোমার ইচ্ছা পূরণ হোক সেটাই আমি চাই, তবে বাছা খেয়াল করেছ সারাদিন ফোন ব্যবহারের পর রাত্রে গিয়ে ফোনটা কিভাবে চার্জ দেওয়া হতো, তখন তোমার কি হতো? যাই বলি না কেন তারপরেও মানুষ বিয়ে করে, আর বিয়ে করার পর মানে ওই যে বলে না, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। যাই হোক, আপনি পরিবারের মনে করেন বিশাল হর্তাকর্তা, আপনার হাতেই রিমোট থাকে, আপনি মনে করেন পুরা মানে কন্ট্রোল করেন, কিন্তু রিমোট আপনার হাতে থাকলেও কোন চ্যানেল দেখবেন সেটা কিন্তু ঠিক করে দেয় আপনার বউ। যাই হোক ভাই, বিয়ে একটি অন্যরকম বিষয়। কেউ বলে দিল্লি কা লাড্ডু, যে খায়গা ও ভি পস্তায়গা, তারপরও খায়গা, খেয়ে মারেগা। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে বিয়েটা আসলে কি? মুরব্বীরা বলে বিয়ে নাকি পাবলিক টয়লেটের মতো, মানে যারা ভিতরে আছে তারা বের হওয়ার জন্য ছটফট করে, আর যারা বাইরে আছে তারাও ভিতরে যাওয়ার জন্য আকুপাকু করে। আসলে কি তাই? শহরের ছেলেপিলেরা গ্রামের গরু ছাগল খুব বেশি দেখেন না। তারপরও আমার ছেলেকে নিয়ে গেলাম হাটে নিয়ে গিয়ে গরু ছাগল এগুলি দেখাতে মনে প্রশ্ন জাগলো। ছেলেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা বলো তো গরু আমাদের কি দেয়? অনেক ভেবেচিন্তে ছেলে বলে উঠল, বাবা গরু আমাদের গুতা দেয়। হাসিয়ার গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। আমারে দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়। দাদির পরাণ ভাই রই গেল, দাদির পরাণ ভাই রই গেল, কাঁঠাল খাওয়ার জ্বালাই রে। দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়। আড়াই দাড়ি সাইল দাদি দিল যে গোপনে, বাইসে কিনে নিশো কাঁঠাল কইলো কানে কানে। আড়াই দাড়ি সাইল দাদি দিল যে গোপনে, বাইসে কিনে নিশো কাঁঠাল কইলো কানে কানে। গালে দিলি গলিয়ে যাবে, গালে দিলি গলিয়ে যাবে, নশে যেন ভরে যায়। দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়। দাদির পরাণ ভাই রই গেল, দাদির পরাণ ভাই রই গেল, কাঁঠাল খাওয়ার জ্বালাই রে। দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়। হাটে যাইয়ে কাঁঠাল কিনা হইল বড় দায়, সকলে কয় খাজা কাঁঠাল নস গলা তা নয়। হাটে যাইয়ে কাঁঠাল কিনা হইল বড় দায়, সকলে কয় খাজা কাঁঠাল নস গলা তা নাই। কাঁঠাল এখান কিনে দিল, কাঁঠাল এখান কিনে দিল সলিমুদ্দির ছোট ভাই। দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়।
ভেড় ভেড়ে ওই নোয়া দাদি সাইটে সাইটে খায়, তেলের মতো সরাত করে গলায় বাইদে যায়। ভেড় ভেড়ে ওই নোয়া দাদি সাইটে সাইটে খায়, তেলের মতো সরাত করে গলায় বাইদে যায়। জমের কাঁঠাল খাইয়ে দাদি জমের কাঁঠাল, জমের কাঁঠাল খাইয়ে দাদি চোখ উল্টোয়ে পড়ে যায়। দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়। দাদির পরাণ ভাই রই গেল, দাদির পরাণ, দাদির পরাণ ভাই রই গেল কাঁঠাল খাওয়ার জ্বালায় রে। দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাঁঠাল আনতি কয়। হাসিয়ার গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। সমাজের কিছু চিত্র, চমৎকার একটি অভিনয়। আবার আরেকটা রুগী হাজির। ওহ ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব জ্বরে মরে গেলাম, ডাক্তার সাহেব জ্বরে মরে গেলাম, আমার একটু চিকিৎসা দেন, সারা রাত জ্বর। ঠিক আছে ঠিক আছে, এই একটা সিরাপ দিলাম, এই আপনি ওই যে সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ আর রাতে 1 চামচ খাবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বিদায় দিন। ওমা বিকালে দেখি যে মুখের মধ্যে একটা চামচ নিয়ে ওই রুগী আমার চেম্বারে আবার হাজির। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমাকে বাঁচান। আমি তো মুখ থেকে চামচটা বের করে বললাম, এ কি আপনার মুখের ভিতর চামচ ঢুকলো কি করে? তখন ওই রুগী বলে, ডাক্তার সাহেব আপনি না বললেন সকালে 1 চামচ খাইতে, বিকেলে 1 চামচ খাইছে, আর রাতে 1 চামচ খাইতে। সকালেরটা কোনো রকম চাইপা চুইপা ভিতরে ঢুকাইছি, এখনো পেটের মধ্যে নড়াচড়া করতেছে। দুপুরেরটা খাইতে গেছি আর তো গলার মধ্যে আটকেছে। ডাক্তার সাহেব আপনাকে আমি চামচ খাইতে বলছি? বলছি চামচে করে ওষুধ খাইতে। যান চামচে করে ওষুধ খাবেন, সকালে 1 চামচ ওষুধ খাবেন, দুপুরে 1 চামচ ওষুধ খাবেন, আর রাতে 1 চামচ ওষুধ খাবেন, ঠিক আছে? ডাক্তার সাহেব বুঝিয়ে বলবেন তো। যান। কি এক যন্ত্রণার মধ্যে পড়লাম। ওমা এরপর আরেক রুগী আসলো, আরেক রুগী এসে, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমার অবস্থা খারাপ, খালি যাইতেছি আর আইতেছি, যাইতেছি আর আইতেছি, যাইতেছি আইতেছি, মানে ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানা, একেবারে পাতলা পায়খানা, আমার একটা চিকিৎসা দেন। তা পাতলা পায়খানাতে কেমন পাতলা? যেমন ধরেন ডাক্তার সাহেব আপনি ওই যে কুলি করতে পারবেন। বাট ডাক্তার সাহেব এইসব কথা বলে, ধরেন ওই একটা ওষুধ লিখে দিলাম, যান ওই যে ঠিক হয়ে যাবে, হ্যাঁ একদম টাইট হয়ে যাবে, যান। ওমা ওই রোগী বিকেলে আবার হাজির। কি ব্যাপার, আপনি আবার কেন? আপনি যে পাতলা পায়খানার জন্য ওষুধ লিখে দিলাম। ডাক্তার সাহেব ওই ওষুধ খাওয়ার পর এখন তো পায়খানা একেবারে শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেছে মানে কেমন শক্ত? ও এমন শক্ত যে আপনি কামড়ায় ভাঙতে পারবেন না, বুঝছেন? কি সব কথাবার্তা বলেন, বুঝছেন? এই রুগী আপনার কি বলি আর কি বলেন। ধরেন ওই একটা ওষুধ দিচ্ছি, এইটা খান, দেখবেন ঠিক হয়ে যাবে, বুঝছেন? এইরকম নানা ধরনের অভিজ্ঞতা আমার এই যে MBBS জীবনে, আরও নানা ধরনের অভিজ্ঞতা আছে। আরেকদিন আপনাদের সাথে বলবেন। আজকের মতো চেম্বার খোলার টাইম হয়ে গেছে, আসি। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হাসিয়ার গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। হে মানুষ শুনেছ কি সে খবর, ভাঙেনি কি তোমাদের ঘুম? মরণের কথা নেই কেন স্মরণ, কত ভাবে আযাবের কথা বলেছেন আল্লাহ তাআলা। এখনো সময় আছে, তওবা করো, কোরআনের বুকে দাও চুম। হে মানুষ শুনেছ কি সে খবর, ভাঙেনি কি তোমাদের ঘুম? মরণের কথা নেই কেন স্মরণ, কত ভাবে আযাবের কথা বলেছেন আল্লাহ তাআলা। রঙ্গরসের জীবনে মেতে কেন ভোর
বিলাসে মরণ এসে সব খয়ে দেবে লোভ লালসায় অনায়াসে রঙ্গ রসের জীবনে মেতে কেন ভোগ বিলাসে মরণ এসে সব খয়ে দেবে লোভ লালসায় অনায়াসে ওরে আয় ইমানের পথে রাখিস না আর চোখে ঘুম হিসেবের খাতা খুলে নিজের হিসেব নেই মিলিয়ে প্রশ্ন রেখে দেই মনে কল্যাণে কি দিলাম বিলিয়ে ভঙ্গ হবে পৃথিবী থেমে যাবে যত কোলাহল উত্থান পতন হবে না রবে না সহায় সম্বল ভঙ্গ হবে পৃথিবী থেমে যাবে যত কোলাহল উত্থান পতন হবে না রবে না সহায় সম্বল তাই আয় কোরআনের পথে জাগুক খোলাফার ধুম হে মানুষ শুনেছ কি সে খবর ভাঙিনি কি তোমাদের ঘুম মরণের কথা নেই কেন স্মরণ কত ভাবে আযাবের কথা বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা হাসিয়ার গানে আনন্দ ফানে কাটুক কিছু সময় নানান কথা আর নানান আয়োজন ঈদ আনন্দে ভরে যাবে মন। আর এই ফারুক ভাইয়ের সময় জ্ঞান বলতে কিছু নাই। এই গরমের মধ্যে, এই কড়া গরমের মধ্যে কেউ এরকম আরে এতক্ষণ অপেক্ষা করানো যায়? হ্যাঁ ফারুক ভাই, আরে ভাই আপনার তো একটা, আরে ভাই আপনি আমার রোদের মধ্যে বসায় রাখছেন, কি একটা অবস্থা, তাড়াতাড়ি আসেন তো। আচ্ছা যা গরম পড়ছে বুঝছো শফিক, এর লেগে তো আইতে একটু দেরি হয়ে গেছে ভাই। এটা আপনার আক্কেল জ্ঞান, একটা মানুষের রোদের মধ্যে বসায় রেখে আপনি আসতেছেন এত দেরি করে কেউ? আরে আসতে তো সে কখন বেরোছি, যে রাস্তায় যে পরিমাণ গরম, চাইলেই কি সাথে সাথে আসা যায়? এই একটু সময় লাগে না আসতে, বুঝছি একটু দেরি হয়েছে, বুঝছ না বিষয়টা। ভালো করছেন। এই আরে ভাই আপনি যে আমার এত ভালোবাসেন আমি বুঝতে পারি নাই, আসার সময় ঠান্ডা নিয়েই চলে আসতেন। আরে কি তুই এটা খাবি? খাবো না, কি করবো? খাইস না শফিক, নিষেধ করলাম, খাইস না। আরে খাবো না মানে আমি, আরে ভাই আপনার জন্য রাখবো, আমি পুরোটা খাইতে পারবো তাই? আমি জানি তো আপনার ঠান্ডা গরম লাগছে, হ্যাঁ এটা তো দরকার। আরে খাইস না কইলাম। আরে বাবা একটু খাই না, সমস্যা কি? আরে এরকম করেন কি? নিষেধ করলে ভাই এরম কে? কিরম? নোনতা নোনতা। হ্যাঁ সত্যি নুনতা নুনতা? আমি কি মিছা কথা বলতেছি? আপনার ভাগেরটা আপনি না খান। না না, আমি খাওয়া লাগবো না, তোর আমি বিশ্বাস করছি, আসলে নুনতা নুনতা লাগে। আরে ভাই কেমন জানো কও দেখে এবার মেজাজটা কেমন লাগে, কও দেখে। একদম খারাপ লাগে, এরকম নোনতা হয়? আমি সেটাই তো বলতেছি। হ্যাঁ এরকম নুনতা। এই শোন,
এই যে নুনতাটা হইলো, মেজাজটা কেমন লাগে ক দেখি। একদম খারাপ লাগতেছে। ডাক্তারের কাছে গেলাম, বুঝছো, ডাক্তার আমারে বারবার বলতেছে যে আপনার ডায়াবেটিস আছে। আমি বললাম যে না রে ভাই, আমার ডায়াবেটিস নাই, বিশ্বাস করেন আমার ডায়াবেটিস নাই। না বিশ্বাস করে না? না, ডাক্তার বলতেছে ভাই আপনার ইউরিনের সাথে সুগার যায়। এই সুগার মানে কি চিনি না? চিনি যায়। চিনি মানে কি মিষ্টি না? মিষ্টি। তাহলে সেই সুবাদে তো এটা মিষ্টি হওয়ার কথা, মিষ্টি না হয় যেহেতু নুনতা নুনতা হয়েছে, তার মানে আমার ডায়াবেটিস নাই, এটা প্রমাণ হয় না? মানে এইটা মিষ্টি হওয়ার সাথে আপনার ডায়াবেটিসের সম্পর্ক বুঝলাম না। ওরে ডাক্তার যে ডায়াবেটিস পরীক্ষা করতে বলছে, ওই ইউরিনে তো এই কৌটার মধ্যে নিয়ে ডাক্তারখানা যাইতেছিলাম, প্রতি মধ্যে তোর সাথে দেখা। হ্যাঁ ইউরিন প্রস্তাব তুই কি কিছে সবই কিছে হাসিয়ার গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে কুরবানির এই গুরুত্বপূর্ণ আয়োজনে যুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। কুরবানির মাধ্যমেও তাকওয়া অর্জন করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রক্ত মাংস কোনো কিছুই পৌঁছায় না এবং এগুলোর তার প্রয়োজন নেই। তিনি বলছেন যে আমার প্রয়োজন হচ্ছে তাকওয়া, অর্থাৎ আপনার আমার আল্লাহ সচেতনতা কতটুকু তিনি এটাই মূলত খেয়াল করেন। আরবে একটা সময় আরবের লোকেরা কুরবানির গোশত রক্ত কাবা ঘরের সামনে গিয়ে রাখত এবং রক্তগুলো কাবা ঘরে এভাবে করে ছাপ দিত। তারা মনে করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা এগুলো পছন্দ করেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার তো তোমাদের সেই রক্ত মাংস এগুলোর প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে তোমাদের সচেতনতা, অর্থাৎ তুমি কিভাবে আল্লাহর যে জ্ঞান, কোরআনিক জ্ঞান, এটা অর্জন করলে কিনা এবং সুন্নাহ পন্থায় যে কোরবানিটা দেওয়ার প্রয়োজন সেই সুন্নাহ পন্থায় তুমি কোরবানিটা দিচ্ছ কিনা, সেটাকেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করছেন। তো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সচেতন হই, তবেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাকওয়াবান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদেরকে এই কুরবানির মাধ্যমে তাকওয়াবান হতে বলেছেন, আল্লাহ সচেতন হতে বলেছেন, সেটা যেন আমরা সামনে রেখে এই কুরবানি দেওয়ার চেষ্টা করি। আসুন এই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই তাকওয়াবান আল্লাহ সচেতন ব্যক্তি হওয়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করে দিক। হাসিয়ার গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। ইয়া ইলাহি তোমার তরে দেব নজরানা, এ কুরবানি কবুল করো, আর কিছু চাই না। ইয়া ইলাহি তোমার তরে দেব নজরানা, এ কুরবানি কবুল করো, আর কিছু চাই না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ঘরে যা কিছু সব তোমার দয়া মহানুভব, খুশি যারে দাও ঠেলে দাও, আবার কারো সব কেড়ে নাও। আমার ঘরে যা কিছু সব তোমার দয়ায় মহানুভব, খুশি যারে দাও ঢেলে দাও, আবার কারো সব কেড়ে নাও।
ওগো মালিক রিজিক দাতা আর কেহ দেয় না। এ কুরবানি কবুল করো আর কিছু চাই না। ইয়া ইলাহি তোমার তরে দেব নজরানা। এ কুরবানি কবুল করো আর কিছু চাই না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ ওই নামে তোমার এই শুভক্ষণ যবে করার। পশুরা তার রং দেখে নয়, গোস্ত খুনির ঢং দেখে নয়। তুমি একবার নিয়ত দেখো আর কিছু চাও না। সুখানন্দ ঘরে সবার, ত্যাগ মহিমা ভালোবাসার। আজকে সবাই একই উম্মিদ, সব মানুষের জন্য হয় শান্তির নীর করো পৃথিবী করি কামনা। এ কুরবানি কবুল করো আর কিছু চাই না। ইয়া ইলাহি তোমার তরে দেব নজরানা। এ কুরবানি কবুল করো আর কিছু চাই না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি। যারা এতক্ষণ ছিলেন নাশিদ টেলিভিশনের পর্দায়, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকের মতো ঈদ উল আজহার এই বিনোদন পর্বে বিদায় নিচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। তবে অনেকেরই ভাবনা, অনেকেরই চিন্তা, অনেকেরই ভালোবাসা মিশ্রিত আবেগ ছিল যদি একটা একক গান হতো ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের কণ্ঠে। শুধু উপস্থাপনা নয়, আমিও সুরে সুরে আপনাদেরকে নিয়ে যাব সেই সুরদরিয়ার ভেতরে। এর মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ হবে। চলুন তাহলে শুনি আমার কণ্ঠেই একটি ফোক গান। লা 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 লা। আমারে দমের গাড়ি চলছে হাওয়ায় উড়ি, আমারে দমের গাড়ি চলছে হাওয়ায় উড়ি। ছুটছে কোন দূর অজানায়, বন্ধু তুই তো আমার নয়, বন্ধু তুই তো আমার নয়। আমি তোর প্রেমে পড়ি, হৃদয় উজাড় করি, ভালোবাসি চিরদিন। তুই যে আমার সাথী, চির যৌবনের বাতি, তুই হারালে মোর ক্ষয়। আমি তোর প্রেমে পড়ি, হৃদয় উজাড় করি,
ভালোবাসি চিরদিন। তুই যে আমার সাথী, চির যৌবনের বাতি, তুই হারালে মোর খায়। বন্ধু তুই তো আমার নয়, আমার দমের গাড়ি চলছে হাওয়ায় উড়ি, আমার দমের গাড়ি চলছে হাওয়ায় উড়ি, ছুটছে কোন দূর অজানায়। বন্ধু তুই তো আমার নয়, বন্ধু তুই তো আমার নয়। সাধের দেহ গাড়ি এক নিমেষেই পাড়ি দিতে পারে ভুবন। মাটির এই পিঞ্জিরাতে বাস করিস দিবারাতে, তুই হারালে মোর ক্ষয়। সাধের দেহ গাড়ি এক নিমেষেই পাড়ি দিতে পারে ভুবন। মাটির এই পিঞ্জিরাতে বাস করিস দিবারাতে, তুই হারালে মোর ক্ষয়। বন্ধু তুই তো আমার নয়, আমার দমের গাড়ি চলছে হাওয়ায় উড়ি, আমার দমের গাড়ি চলছে হাওয়ায় উড়ি, ছুটছে কোন দূর অজানায়। বন্ধু তুই তো আমার নয়, বন্ধু তুই তো আমার নয়, বন্ধু তুই তো আমার নয়। হাসিয়ার গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন। হাসিয়ার গানে আনন্দ ফানে কাটুক কিছু সময়, নানান কথা আর নানান আয়োজন, ঈদ আনন্দে ভরে যাবে মন। ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন, ঈদ বিনোদন।